দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় যুগলের পালানোর চেষ্টায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে শাড়ি পরে রোমান্টিক মুডে আরামবাগ বাসস্ট্যান্ডে হাজির হন গোঘাটের এক নববধূ। 4 মাস আগে দেখাশোনা করে তার বিয়ে হলেও 4 বছর ধরে চলা প্রেমিকের জন্যই বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি। পথচারীদের কাছ থেকে তার ফোন নিয়ে বারবার প্রেমিককে ফোন করেন। দীর্ঘ অপেক্ষার পরে প্রেমিক পৌঁছাতেই দুজনে হাত ধরে পালানোর চেষ্টা করেন। স্থানীয় মানুষজনের সন্দেহ হয়, তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন যুবতী নিজেই জানান ওরা স্বামী স্ত্রী নন, প্রেমিক প্রেমিকা। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ এসে দুজনকে আপাতত আটক করে নিয়ে যায়। সম্প্রতি এই ধরনের পালানোর ঘটনা আরামবাগ বাসস্ট্যান্ডে সোশ্যাল মিডিয়ার দৌলতে বাড়তে থাকায় এলাকায় শোরগোল পড়ে গেছে। দেখুন বিস্তারিত। কি করছিলেন? ঘটনাটা কি? ঘটনাটা কি মানে কি ঘটনাটা কি? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কেন এসেছিলেন? বাড়ি বলতে পারছি না। কোথায়? হ্যাঁ, কি ঘটনাটা কি? তোমার বিয়ে হয়েছে তো? কত বছর আগে? হ্যাঁ, 5 বছর আগে, 5 মাস আগে। দিয়ে একে ভালোবাসতে, তাই তো? তারপরে একে ভালোবাসতে ছেলেপুলে আছে নাকি? দিয়ে আজকে এখানে কি করছিলে? কোথায়? উপরে গেছিলে? উপরে গেছিলে? একটু জোরে বলো। বাড়ি যাবে। কোথায় বিয়ে হয়েছে? কোথায় বিয়ে হয়েছে? আপনার কোথায় বিয়ে হয়েছে? আর আপনার বাড়ি? এই তো বলি চাপাডাঙ্গায়। দিয়ে কতদিনের সম্পর্কের সাথে? কতদিনের সম্পর্ক? 13 বছর? 4 বছর। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কিভাবে চেনো? ভাই কিভাবে চেনো? সম্পর্ক বলো না, কতদিনের সম্পর্ক? তারপরে কিভাবে সম্পর্ক রাখছো? কি হয়েছে? কিভাবে? তোমারও বিয়ে হয়েছে তো? বিয়ে হয়নি? কতদিনের প্রেম এটা? কতদিনের প্রেম? আজকে কি করতে এসেছিল আরামবাগে? আজকে রুমে গেছিলে তো? হ্যাঁ, কোথায় বাড়ি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার? আমরা এখানে ঘটনাটা হচ্ছে, আমরা এখানে হাসপাতালে থাকি, আমরা আপনারা চেনেন, আমার এখানে মনসাতলায় বাড়ি। উনি সকালবেলা মহিলাটা 9টার সময় এসেছে, সকাল 9টা থেকে বসে আছে। তার ফোন থেকে, বেটা ছেলের ফোন থেকে ফোন করছে। কাকে ফোন করছে না করছে আমরা তো জানি না, আমরা আমাদের ধ্যানে রয়েছি, আমরা জানি না, আমরা আমাদের কাজে রয়েছি। তো এখনো দেখছি রয়েছে অন্য বেটা ছেলের ফোন থেকে ওর ভালোবাসার মানুষকে ফোন করছে, ফোন করছে, তার ফোন থেকে ফোন করছে ওর ভালোবাসাকে। তখন আমরা বলে কাকে ফোন করছি? বলছে কি যে আমি আমার স্বামীকে ফোন করছি, তো হচ্ছে ওর আসতে একটু লেট হবে। আমি বলছি দেখো তাহলে তাড়াতাড়ি আসতে বলুন, আপনি তাহলে এত দেরি করছেন, আপনি অনেকক্ষণ এসেছেন। তখন ও বলছে কি যে ঠিক আছে আমি এখানে বসছি বলে উনি সে বসে আছে। আবার একটা ছেলে যাচ্ছে, তাকে বলছে কি যে দাঁড়াও, তাকে বলছে কি যে ফোনটা একবার দেবেন, আমার স্বামীকে ফোন করবে। আমি বললাম কি বলছে গো? ফোন করলেন যে আপনার স্বামী বলছে কি যে বলেছে যে আমার একটু দেরি হলে 4টে বাজবে। তখন আমি বলছি দেখুন আপনি সকাল 9টায় এসেছেন, আপনি আপনার স্বামীকে ফোন করেননি। আমি আপনার কথাগুলো শোনার জন্য আপনার সাইডে দাঁড়ালাম। আপনি বললেন কি যে আপনি কাকে ফোন করছেন, যে আপনি আসুন, আমি চলে যাবো, আমার পিছনে অত খোল আছে। ও যত হাসছে তত অনেক ছেলেরা এখানে ফেউ দিচ্ছে, অনেক ছেলেরা এখানে ওকে খারাপ নজরে দেখার জন্য করছে। ওকে বলছি দেখো তুমি যদি তোমার হাজব্যান্ডকে না ফোন করো, তুমি তোমার ভালোবাসাটা যদি ফোন করো, সে তাহলে আসবে না, তুমি
তোমার বাপের বাড়ি চলে যাও মা, তুমি চলে যাও, তুমি একটা মেয়ে, দেখো আমি একটা মেয়ে হয়ে তোমাকে বলছি আমাদের ঘরে মেয়ে আছে, ও হই মাঝের শিকার খাই নাই। এখন ওর বয়ফ্রেন্ড এসে বলছে কি যে আমার ভালোবাসা 4 বছর ভালোবাসা ছিল, ওর মা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, আমরা ওই জন্য দেখা সাক্ষাৎ করতে এসেছি, এই কারণে এসে এরকম। মেয়েটা সকাল 9টা থেকে এসেছে। এটা কোন জায়গা? এইটা হচ্ছে আরামবাগ বাস স্ট্যান্ড। এখন 2টোর উপর বাজে। হ্যাঁ স্যার, 2টোর বেশি বাজে। দিয়ে আপনারা কি করে দেখলেন? আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এখন কি করে দেখলেন? এখন দেখলাম এসে ওই লোকটা ট্রেনে হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের ওই কথা জিজ্ঞাসা করলো, বলছে কে হয়, তখন ছেলেটা সত্যি কথা বলে দিয়েছে আমার বয়ফ্রেন্ড হয়, এই আমার গার্লফ্রেন্ড হয়, ওর স্বামী এরকম অন্য মা বাপ ফ্যামিলি থেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, 4 বছর ভালোবাসা ছিল। এখন আমরা দেখতে এসেছি, দেখা করতেছে, দুজনে দেখা সাক্ষাৎ করবে, এবার প্রেম ভালোবাসা। দিদি আপনার নাম? আমার নাম মাসুরা। এখানে স্থানীয়? হ্যাঁ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।